বাংলাদেশের মাটি সোনার থেকেও খাঁটি। এই কথাটি আরেকটি বার প্রমাণ করে দিল আমাদের ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার নারায়ণপুর গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ শফিউল ভাই। তো আমরা এখন উপস্থিত আছি আপনার নারায়ণপুর গ্রামেই একটি সুন্দর আঙ্গুর বাগানে। আপনি দেখতে পাচ্ছেন আপনারা আমার হাতে একটা আঙ্গুরের থোকা রয়েছে এবং প্রত্যেকটা থোকা প্রত্যেকটা বোটায় বোটায় আঙ্গুর রয়েছে এবং আঙ্গুরগুলো পরিপূর্ণ। এ যেন এক নতুন চীন, জাপান কিংবা বহির্বিশ্বের উন্নত মানের কোনো দেশ। হয়তোবা নিজ চোখে না দেখলে বিশ্বাস হবে না, তারপরেও আপনাদেরকে দেখানো কিংবা আপনাদেরকে জানানোর জন্য আজকে এখানে আসা। অল্প পরিসরে এই আঙ্গুর বাগান সম্পর্কে আমরা, যিনি আঙ্গুর বাগানের উদ্যোক্তা ভাই মোহাম্মদ শফিউলের কাছ থেকে জানবো যে এইখানে মোট কতটুকু বাগান আছে। ভাই আসসালামু আলাইকুম। সালাম। এইখানে আপনি যে আঙ্গুর করেছেন, এই আঙ্গুরটার জাতের নাম কি? বাইকুনুর জাত, রাশিয়ান। বাইকুনুর রাশিয়ান। আচ্ছা, আপনি এবার প্রথম হ্যাঁ, এবার প্রথম আমরা, আমাদের গাছের বয়স 11 মাস। আলহামদুলিল্লাহ 11 মাসে আমরা এই ফলন পেয়েছি। 11 মাস বয়স, মাত্র 11 মাস আপনার হচ্ছে গাছের বয়স। তারপরেও গাছগুলো আল্লাহর রহমতে যে কুদরত, প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ থোকায় থোকায় ফল রয়েছে। আপনি মোট কতটুকু জমি চাষ করেছেন? কত শতক? 25 কাঠা জমি। 25 কাঠা। আলহামদুলিল্লাহ। হয়তো এখনো ওই সাইডের ওইগুলো আপনার একটু সমস্যা, এখনো হয়ে গত ওঠেনি। বছর ওই গাছগুলো মারা গেল, এই জন্য কিছু কম আছে গাছ, কম আছে। কিন্তু 25 কাঠা জমি লাগানো, এই পাশে গাছ পরিপূর্ণ হয়েছে এবং এদিকে ফলন পরিপূর্ণ পাওয়া গেছে। কোটচাঁদপুর এই নারায়ণপুর এইখানে এর আগে কেউ চাষ করছে নাকি? আপনি প্রথম? আমরাই প্রথম। আপনারাই মানে প্রথম? আমরা আরো 3-4 জন লাগাইছি একসাথে লাগিয়ে আমরা একসাথে চাষ শুরু করেছি। এখন এই চাষের জন্য যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় কিংবা পরামর্শ নিতে চায়, আপনি তাহলে কিভাবে সাহায্য করবেন? কি মোট কথা চারা, প্রসেসিং, একটা গাছ শিশু গাছ থেকে মাতৃ গাছে নিয়ে যাওয়ার সম্পূর্ণ বিষয়টা। স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে। আচ্ছা, এবং হ্যাঁ অবশ্যই ভাইয়ের নাম্বার আমার স্ক্রিনে থাকবে। ইমো সব খোলা আছে এই নাম্বারেই। আপনারা এই নাম্বারে ফোন দেবেন, যোগাযোগ করবেন, করলে আমরা পর্যাপ্ত পরিমাণ চারা আছে, চারা দিতে পারবো এবং তাদেরকে সঠিক পরামর্শ দিয়ে তার যাতে সুন্দর প্রসেসিং হয়ে আবাদ হয় সেই ব্যাপারে আমরা লক্ষ্য রাখবো।